নবী পাকের মাজারে ঢোকার আগে অনেক রকমের গেট আছে। কোন গেটের নাম হলো বাবে আবু বকর। মদিনার মসজিদে নববী শরীফে অনেক রকমের গেট আছে। কোন গেটের নাম হলো বাবে বেলাল। মদিনার মসজিদে নববী শরীফে ঢুকতে গেলে অনেক রকমের গেট আছে। কোন গেটের নাম হলো বাবে জিবরিল। আছে না নয়? হাজী সাহেব বলেন না আছে। মদিনার মসজিদে নববী শরীফে একটা গেট আছে, গেটটার নাম হলো বাবুস সালাম। কি গেট? ওই গেটটা দিয়ে কি হয় হাজী সাহেব? বাবুস সালাম গেটে ঢুকেছেন? ওই গেটটার কাজ কি জানেন না আপনি? হাজিরা ওই বাবুস সালাম গেট দিয়ে হাজিদের ঘরে ঢোকায়, কারণ কি? বলো গ্যাসে দুবার করে কি ব্যাপার বলো দেখি, বুঝতে পারিনি না, লজ্জাই নয়, উনি বুঝতে পারেন বেচারা। আলেম ওলামাদের হজ করা আর সাধারণ মানুষের হজ করা আসমান আর জমিন পার্থক্য। আমরা যেগুলো পড়িছি জানি সেগুলো ওখানে বাস্তবে চোখে দেখছি। ওখানে একটা মসজিদে নববী শরীফে একটা কবর আছে, লেখা আছে উস্তুরে হান্নানা। রাসূলুল্লাহ যে খেজুর গাছের কবর দিয়েছিল ওই কবরটা এখনো ওখানে রাখা। জোরে বললেন না? সাধারণ লোককে জিজ্ঞাসা করেন, বলবেন না আমরা দেখিনি তো, মানে জানি না তো। উনি নয়, অনেকজনই এরকম বলে যে হুজুর আমরা বুঝতে পারছি না। মদিনার মসজিদে বাবুস সালাম গেটটা হলো আল্লাহর নবীকে সালাম দেওয়ার গেট। জোরে বললেন না? কি গেট? নবীকে সালাম দিতে হয়। মনে পড়ছে আপনার? তাও মনে পড়ে নাকি আল্লাহ জানে। সালাম দিতে হয়। হ্যাঁ, ওই গেটটার নাম লিখবেন বাবুস সালাম। ওই গেটটা দিয়ে হুজুরকে সালাম দিতে হয়। পৃথিবীর হাজিরা বাবুস সালাম গেটে প্রবেশ করে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ও আমার ওদমপুরে মানুষেরা, মুরব্বিয়ান গণেরা, আমার নবী সবাই সালামের জবাব নবী ওখান থেকে দিয়ে থাকে। আরো জোরে হবে না? হুজুর সাজবনি বড়, যে আমি বড় হুজুর, বড় আমলওয়ালা লোক সেজে আপনাদের এখানে বলবনি যে আমার আমি গিয়েছিলাম 2019 সালে। ওটা কত চলছে? 24 আর আছে। আর এই নভেম্বরটা তো শেষের দিকে, ডিসেম্বর, তারপরই জানুয়ারি চলে এসছে। জানুয়ারি নয়, জানুয়ার, ওর নাম দিয়েছে আমি জানুয়ার। ওই জানুয়ার পড়া মানে আমাদের ঘরের ছেলেরাও জানুয়ার হয়ে গেল, পিকনিক করে। তবে আল্লাহ শুকরিয়া ওদমপুরে এসব নেই। শুনছেন আমার কথা? ওই আশপাশে ইছাপুর টিছাপুর, এদিকে রাউতরা বাউতরা, মালিকেরাম, হ্যাঁ লেবুতলা, ওইদিকে গাম্ভীরগাছি, খেজুরডাঙ্গা, মাটিপাড়া, এসব এরিয়ায় আছে। এই গ্রামটাই এসবের কোনো ঝামেলা নেই, তাই তো নাকি? আরে শুধু সব আছে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাই জানেরা, আমি আবু জাহ সিদ্দিকী। এই বাচ্চারা গল্প করিস নি বাবু, চুপ করে বসো। আমি বড় হুজুর সাজার জন্য আপনাদের বলবো না, আমি কিন্তু সালাম দিয়েছি, নবীর সালামের জবাব আমি শুনতে পাইনি। আমার ভাইরা, আমার এই হাজী সাহেব শুনেছেন আপনি মদিনায় গিয়ে নবীকে সালাম দিয়েছেন তো? আপনি সালামের জবাব শুনতে পেয়েছেন? যেটা বলে পাননি। গত কদিন আগে একটা জলসায় গেলাম, 7-8টা হাজি
সবাই একই বলছে, হুজুর কই আমরা পাইনি তো। ওহ, কে এত গল্প করছে, কে? ওই ওখানে কেউ কথা বলুনি, অসুবিধা হচ্ছে। একটু আপনারা এগিয়ে এগিয়ে আসবেন, লোকগুলো সব দাঁড়িয়ে আছে। ওরা দাঁড়ানোর সাথে, আচ্ছা থাক, তাহলে দাঁড়িয়ে থাক। জলসায় 3 শ্রেণীর লোক বসে, জানে? এক নাম্বার হলো আলেম ওলামা হুজুরদের ভুল ধরা। কি বললাম? জলসায় 3 শ্রেণীর লোকেরা বসে, তার ভিতরে 1 নাম্বার হলো আলেম ওলামা আর হুজুরদের ভুল ধরা। কাল কি আমার হয়তো, আমি তো মানুষ রে ভাই, 2 ঘন্টা ওয়াজ করি, 2.5 ঘন্টা 1.5 ঘন্টা, মানুষ তো 1-1.5 ঘন্টা বকি, তার ভিতরে হয়তো কোনো কথা, কোনো ওয়াজ, কোনো ভাষা হয়তো ভুল হয়ে গেল, হতে পারে না, পারেনি? হ্যাঁ, ওইটাকে নিয়ে সমালোচনা করবে। কমিটিরাও তো মানুষ, আরে যে মানুষ হয় তারই ভুল হয়, কথা ঠিক না ভুল? হ্যাঁ, মানুষ যে হবে তারই ভুল হবে। কমিটিরা হয়তো বিরিয়ানিতে কারোর পাতে হয়তো গোশটা দিতে ভুলে গেছে, প্যাকেট তো, কালকে ওইটা নিয়ে সমালোচনা করবে যে ধুর ওরা জলসা চালাচ্ছে, একটু গোশ টোশ দেয়নি। এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে। তবে আপনারা নয়, আপনারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য বসেছেন। আবার 1 শ্রেণীর লোক আছে, তারা এখন আসেনি, ওরা মুর্দা জান্নাতে যাচ্ছে কি জাহান্নামে যাচ্ছে, ওদের কোনো পরোয়া নেই। শুনছেন না? কি বললাম? মুর্দা জান্নাতে যাচ্ছে কি জাহান্নামে যাচ্ছে, ওদের কোনো পরোয়া নেই, ওরা অপেক্ষায় আছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, এই অপেক্ষায় আছে। 200 লোক যদি জলসা শোনে, তো কিয়ামের পরে ওটা 500 হয়ে যায়। তবে এই গ্রামে মনে হয় নেই, আশপাশে গ্রামে আছে না? এখানেও আছে। ও, এখানেও আছে, এখানে বেশি। আপনারা, আমি যতক্ষণ থাকবো আপনারা আছেন তো নাকি? কারা কারা হাত তোলেন? তাকবীর দেন, নারে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, আমি 2019 সালে মদিনায় আল্লাহ নিয়ে গেছে, আমি নবীর সালামের জবাব আমি শুনতে পাইনি, আমার ওই হাজী সাহেবও শুনতে পাইনি। আমি অনেক হাজী সাহেবকে জিজ্ঞাসা করেছি, আপনারা কি শুনতে পেয়েছেন? সব হাজী সাহেবেরা বলল, অনেক হাজী সাহেব বলল না না না, শুনতে পাইনি হুজুর। কেন বলছে বলেন তো শুনতে পাইনি? কারণ নবী মরে গেছে, তাই তো নাকি? ও তা নয়, ভোল্টেজ হেভি ঠিক আছে দেখছি। আপনার ছাত্র হেভি আছে মাশাআল্লাহ। আপনি ক বছর আছেন? 3.5। মানে ছাত্র খুব ভালো দেখছি তো একদম। আমি একটু পরীক্ষা করলাম, এই আকীদাই থাকবে। হ্যাঁ, আমি শুনতে পাইনি, উনি শুনতে পাইনি, আরো 50 জন হাজী শুনতে পাইনি বলে সবাই শুনতে পাইনি, এটা ভুল হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, মিথ্যে কথা বললে আল্লাহ যেন আমার মুখটা মরণের সময় সোরের মতো করে দেয়। এই যুবক ভাইরা, আমি আবু জাহ সিদ্দিকী বলছি, তোমাদের মুখ নয় আমার মুখ বলিস। যদি তোমাদের ঘরে বেনিয়ে বেনিয়ে মিথ্যে কথা বলি। হাওড়া জেলার জমিনে ওয়াজ করছিলাম, মুন্সিরাটের পাশে একটা গ্রাম আছে, ঠিক এই প্রশ্নটাই ওয়াজ করতে করতে রেখেছি। সেম যে প্রশ্নটা আজকে রাখলো যে হাজী সাহেবকে, যে আপনি শুনতে পেয়েছেন, ঠিক এই কথাটাই ওখানেও রেখেছিলাম। ও একজন মানুষ আমার বাহাতটা ওয়াজ করতে করতে ধরে ফেলেছে। আচ্ছা, আমি ওয়াজ কোন দিকে তাকিয়ে করি? এদিকে, এদিকে। কেউ যদি আমার আচমকা এদিক দিয়ে হাত ধরে, আমি একটু চমকে যাবো না? এ ধরনের হাসানুজ্জামান ভাই আমার যদি হাতটা ধরে নেয়, উফ, গামছাওয়ালা, ওকে ডেকে নিয়ে আসো দিদি, হ্যাঁ গল্প করছে।
আরে বাবা ওরা বসবে না, ওদের এখানে কেন বকাচ্ছে বলো দেখি? ও প্যাকেট করার লেগে ডাকছে, আমি জানি কি বসবে না, খামা খাই হয়তো বসাচ্ছে। আর কাজের লোকও পাওয়া যায়নি, ওরা আর কি করবে, ওরা জানে এমনি হুজুরের স্টেটে যশ শুনি, ওদেরও তো শখ আছে নাকি। আর যারা কমিটি ভাই, তোমরা আজকে অশোনার নিয়ত করুন, তোমরা অন্য গ্রামে অন্য পাড়ায় জলসা শুনবে, কেন আজকে তোমাদের দায়িত্ব। কথা ঠিক না ভুল যেতে পারবে? আমার ভাইয়েরা, যুবকেরা, আমি যে কথা বলছিলাম ঠিক এই প্রশ্ন করেছি, আমার এই হাতটা যেন ডান হাতটা ধরে ফেলেছে, যেই না ধরেছে আমি আবু বকর সিদ্দিকী তার মুখের দিকে তাকালাম, কে আমার হাত ধরলো? দেখলাম একজন সাদা মুরব্বি দাড়িওয়ালা মানুষ আমার হাত দুখানা ধরে মুখের দিকে তাকিয়ে আছি, দেখি ঝরঝর ঝরঝর করে বাচ্চা ছেলের মতো কাঁদতে লেগেছে। আমাকে বলে, হুজুর আমি মদিনায় গেছি, আল্লাহ নবীর মাজারে আমি সালাম দিয়েছি, আমার সালামের জবাব নবী দিয়েছে, আমি নিজে কানে শুনেছি। জোরে বলে, আরো জোরে হবে না। আমাকে নিজে বলেছে, হুজুর আপনি কি বলছেন? আমি মদিনায় গিয়ে আমার রসুল আমার সালামের জবাব। লোকটা এত কান্না কাঁদছে, বললে বিশ্বাস করবেন না, চেয়ারে বসে ওয়াজ করছিলাম, মনে আছে আমার, সেও হাজী সাহেবও চেয়ারে, আমিও চেয়ারে, কি কান্না বলে হুজুর আমি মদিনায় গেছি, আল্লাহ নবীর সালামের জবাব আমি নিজে কানে শুনেছি। জোরে বললে। আচ্ছা কি কারণ ভাই? আমি পেলাম না, উনি পেলুনি, আরো 10 জন পেলুনি, কিন্তু উনি পেল, কি কারণ একটু বলেন। আমি পাইনি, উনি পাইনি, উনি পাইনি, সবাই অনেকজন পাইনি, কিন্তু আবার অনেকজন পেয়েছে। কারণ কি? তিনারা সেইভাবে নবীর সাথে সম্পর্ক করেছেন, আমরা এখনো করতে। আল্লাহ নবী সাহাবা, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনার সম্পর্কে নবী বললেন আনা খাতামান নবিয়্যিন লা নবী আবাদি লাকানা উমার। আল্লাহ নবী যিনার সম্পর্কে বললেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। ও উম্মতিরা, আল্লাহ নবী বললেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করত, আমার দ্বিতীয় সাহাবা ওমরে ফারুক আল্লাহ নেকি করে দিত। যেতে হবে না সুবহানাল্লাহ। কিন্তু ছোটটা তো ওদমপুরে, এই দিকে একটা ভেতরে আমি 2-3 বার এসেছি, এই ভেতর দিকে মাঝের পাড়া আমি 2 বার এসেছি। এই এত ছিল চাঙ্গা সরতা ওদমপুরের লোক, এখানে সুবহানাল্লাহ ঠান্ডায় কি জমে গেছে দেখি। ঠান্ডা কোথায় আমি দেখতে পারেন না, ঘাড় রুমাল টাল সব খুলে দিয়েছি, চাদর দেখেন কোথায়। নবীর আলোচনা হলে জোরে আওয়াজ দেবেন, কি কথা ঠিক না ভুল? আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী জিনার সম্পর্কে বললেন আমার পরে নবী হওয়ার যোগ্য হযরতে ওমর। জোরে বললেন, সেই হযরতে ওমর ফারুক। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনাকে ভালোবাসি, হুজুর আমি আপনাকে মহব্বত করি, পিয়ার করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নিজের টাকা পয়সা, ধন দৌলত, ছেলে পুলে সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ নবী বললেন ও ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি। আজ আমার বুঝবেন, হযরতে ওমর ফারুক নবীকে বললেন কি, ইয়া হুজুর আমি টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি, ছেলে ফুলের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। নবী শুনে হুজুর কিন্তু আমি জানের থেকে বেশি আপনাকে ভালোবাসতে এখনো পারিনি। নবী বলছেন তুমি এখনো প্রকৃত মুমিন হতে। এই কথাটা শুনে কি উত্তর দেন, আমরা মুমিন না মুসলমান?
বলেন আমরা এখনো মোমেন হয়েছি বলে মনে হচ্ছে? আমরা আমাদের টাকা, ধন দৌলত, জমি জায়গা, বারাসাত কোর্টে চলেন, শুয়ে উঠতে পারেনি, নাম রেখেছে হিম্মত আলী। গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। চোখে দেখতে পারেনি, নাম রেখেছে নজর আলী। হ্যাঁ, বারাসাত কোর্টে গিয়ে দেখতে পাবেন মারুতি ভাড়া করে কেস চালাতে যাচ্ছে, মানে বাসে ঘাটে যাওয়ার ক্ষমতাও নেই। আবার বলছে খোকা কেস যেন বন্ধ না হয় আমি চলে যাওয়ার পরে। যেন মনে হচ্ছে মসজিদ করার একটা মসজিদ মাদ্রাসায় যেন দান করা, মসজিদ মাদ্রাসা করার জন্য বাপ যেন ওসিয়াত করছে। আমার কথা রাগ করছেন নাকি? হচ্ছে না, হয়নি? আমরা আবার জানের মালের চেয়ে বেশি ভালোবাসবো? আমরা আমাদের সম্পত্তিকে কত ভালোবাসি। নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কোর্টে বিচার হচ্ছে, কথা ঠিক না বুঝে বলেন? রাগ করবেন না। যুবকেরা, ও নবী পাখি প্রেমিকেরা, ও আমার ভাই জানেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী বললেন তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি। হযরত ওমর ফারুক কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনাকে ভালোবাসি, হুজুর আমার নিজের জানের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি এখন একটা পরিপূর্ণ মুমিন হয়ে গিয়েছো। জোরে বলে, আরো জোরে হবে না? আমরা নবীর সঙ্গে সেই কানেকশন কোথা বলেন? আল্লাহ দিয়েছে। ও নবীকে না ভালোবাসলে চিরতরে জাহান্নাম। আজ যুব সমাজ এখানে অনেক আছো, খবরদার ইউটিউবে ফেসবুকে ওয়াহাবিদের বাচ্চাদের শুনে জানো, ঈমান আমল জানো বরবাদ করে ফেলো না। আজ ইন্টারনেটে তামাম পৃথিবীতে ওয়াহাবিদের বাচ্চারা আমার নবীকে শুধু ছোট করতে চাইছে। সেদিনে আমি কারণ নাম নেব না, নাম নিলে গীবত হবে, কেন সে ব্যক্তি এখানে নাই। ওয়াজ করতে করতে বলছে আমাদের গালেও যেমন গন্ধ বেরোয়, নবীদেরও গালে গন্ধ বেরোয়। কাজ্জাব, শুনছেন না আমার কথা? ওপারে বর্ডার ওপার সব এরম লেডিস মুসলমান, কথা আমার বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝলেন? আল্লাহ মাফ করে। কত বড় জবানের তেজ বলেন তো? হ্যাঁ, চিন্তা করেন, বলছে আমাদের গাল দিয়ে যেমন গন্ধ বেরোয়, নবীদেরও গালে গন্ধ বেরোতো। চিন্তা করেন, গজব এমনি এসছে মুসলমানদের ওপরে। কি তসলিমা নাসরিনের বিচার করবেন? তসলিমা নাসরিন তো মুসলমান নামে ছেড়ে দেন। কি আপনার এই বছর দুয়েক আগে নুকুশ শর্মার কি বিচার করবেন? এই এক মাস আগে বোম্বাইয়ের এক সাধু নবীকে নিয়ে উল্টো পাল্টা বললো, ওদের কি বিচার করবেন? এগুলোর বিচার কে করবে? এরা তো মুসলমান সেজে নবীকে উল্টো পাল্টা বলছে। শুধু মুসলমান নয়, আবার বক্তা হুজুর সেজে। কি বলবেন? এদের বক্তব্য হলো নবীকে নিয়ে এত মাথামাতি করার কিছু নেই, উনিও আমাদেরই মতো মানুষ। বলেন নাউজুবিল্লাহ। কোন দিক দিয়ে হতে পারে? আপনারা তো মূর্খ ধরে নিচ্ছি, মাদ্রাসায় লেখাপড়া করেননি। আচ্ছা বলেন, আপনারা তো মাদ্রাসায় পড়েননি, আপনাদের তো কোনো ইসলামিক জ্ঞান নেই, আমি ধরে নিলাম। আপনারা উত্তর দেন তো, নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে? যদি এই কদমপুর গ্রামে একটা দিক দিয়ে যদি কেউ দেখাতে পারে নবী আমাদের
মতো। খোদার কসম আজ আবু জাহল সিদ্দিকী বলে যান জীবনে আর মাইকে মুখ আর লাগাবে না। 14 বছর ওয়াজ করছি, 14 বছর আমার ওয়াজের রানিং চলছে, এক যুগ পার করে ফেলেছি। আমি আর কোনোদিন মাইকে মুখ লাগাবো না। একটা লোক হাত তুলে বলেন, দাঁড়িয়ে হোক নেবে হোক, আমাকে শুধু বলে দেবেন, আমি কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, আমি আপনাকে কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে দিচ্ছি, যদি আমিও বেঁচে থাকি। একটা দিক দিয়ে শুধু আমাকে দেখিয়ে দেবে, নবী আমাদের মতন। পারবেন? একটা দিক দিয়ে, যে কোনো একটা দিক দিয়ে দেখিয়ে দিলেই আমি আর ওয়াজ করব। বলেন, আল্লাহ মাফ করে। যিনি বলেন নবীর দেহ তো মানুষের মতো, আল্লাহ নবীর দুটো চোখ ছিল যেটা আমাদেরও আছে, আল্লাহ নবীর একটা নাক ছিল যেটা আমাদেরও আছে, আল্লাহ নবীর দুইটা কান ছিল যেটা আমাদেরও আছে, আল্লাহ নবীর দুটো হাত ছিল যেটা আমাদেরও আছে, আল্লাহ নবীর দুটো পা ছিল যেটা আমাদেরও আছে। ও আমার ভাইজানেরা, যদি কেউ বলে আল্লাহ নবীর দেহটা তো মানব আকৃতির মতো, আমার ভাইজানেরা নবীকে আল্লাহ মানব আকৃতির মতো করেছে বলে সব করুন। হলুদ 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 জামা ক্যাপ পরে আছে, ডিলিট করে দাও। দাঁড়াও, ডিলিট করো। দুটো ডিলিট করবে, রিসেন্ট ডিলিট না কি বলে, রিসেন্ট ডিলিট থেকেও করো। কি বিহার বিপদে গেছে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও আমার ভাইজানেরা, ও নবী উম্মতিরা, আল্লাহ নবীকে মানব আকৃতির মতো করে পাঠিয়েছেন, মানেই নয় নবী আমাদের মতো। আল্লাহ নবী দেহ গঠনটা মানুষের মতো হলে কি হবে? আল্লাহ নবী মাথা থেকে নিয়ে রাসূলুল্লাহর পা পর্যন্ত মুবারক পর্যন্ত আল্লাহ পাক নূর দিয়ে বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? আল্লাহ রসুলের দেহ আমাদের মতো হলো, হুজুরের দেহ নূরের। শুনছেন আমার কথা? হ্যাঁ, আমাদের নবী আমরা কি নূর নাকি? না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটিতেই দেয়া হলো, আবার তোমাকে এই মাটি থেকেই তোলা হবে। ঠিক না বল? কাদের ক্ষেত্রে? আবু জাহল সিদ্দিকীর ক্ষেত্রে, ওদমপুরের লোকের ক্ষেত্রে, তামাম পৃথিবীর লোকের ক্ষেত্রে। নবীর মাটি দিয়ে কি দোয়া পড়েছে? ওই মৌলানাকে জিজ্ঞাসা করেন না যে তুমি বলছো যে নবী আমাদের মতো, তা আমরা মরে গেলে তো মিনহা খালাকনাকুম বলে দোয়া পড়ে মাটি দেবে। নবীর বেলায় সাহাবারা কি দিয়েছে? আবু জাহল মরে গেলে একটা ইমাম হবে, পিছনে লোক ইক্তেদা করে হাজার হাজার 200 500 100 10 20 20টা হলো মুসল্লি থাকবে না থাকবে না? আপনি মরে গেল, আপনার জানাজায় 10 20 100 200 মুসল্লি থাকবে না থাকবে না? নবীর জানাজায় এইভাবে হয়েছে। নবীর আলোচনা কি আপনাদের অসুবিধা লাগছে? দেখেন, আজকে আমি ধরিছি যখন নবী নবী করে, আর নবী নবী করেই নেমে যাব। আর আমার নবী দিবসের জলসা, ওই তো নবী দিবসের জলসা, মাশাআল্লাহ। তাই তো নাকি? হ্যাঁ, তাই তো লেখা আছে মনে হচ্ছে নাকি? ইমাম সাহেব বলছে হুজুর নবী দিবসেরই জলসা, তাহলে তো আরো ভালো। বলে আমার কথার দিকে খেয়াল, নবী আমাদের মতো কোন দিক দিয়ে বলা যাবে?
আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমরা যদি উযু করে যদি এখনই উযু করে যদি ওই এই আমি জানেন এখন উযু করে আছি, আমার যদি চোখ লেগে যায়, একটু যদি তন্তানা লেগে যায়, আপনারা বলেন উযু থাকবে না যাবে? একটু যদি উযু করে যদি কেউ হালকা যদি তন্তানা লেগে যায়, তার উযু, কেউ যদি হেলান দিয়ে একটুখানি তন্তারা লেগে যায়, তার উযু চলে যাবে। বুখারী শরীফ থেকে রিওয়ায়াত এসেছে, রাসূলুল্লাহ যদি উযু করতেন, আমাদের উযু যেমন ঘুমিয়ে পড়লে ভেঙে যায়, আল্লাহ নবী যদি ঘুমিয়ে পড়তেন, নবীর উযু ভাঙতো না। জোরে বলেন। যেটা আমাদের জন্য হারাম সেটা নবীর জন্য হালাল, যেটা আমাদের জন্য না জায়েজ নবীর জন্য সেটা জায়েজ। নবীর সঙ্গে তুলনা করুনি। যেটা আমাদের জন্য হারাম সেটা নবীর জন্য হালাল, যেটা আমাদের জন্য না জায়েজ সেটা নবীর জন্য, যেটা আমাদের জন্য চলবে না সেটা নবীর জন্য চলবে। উদাহরণটা নিয়ে এলাম, এখনই যদি এই হাতটা যদি কেটে যায়, কি বেরোবে? পানি তো নাকি। আমি যদি গালে করে এরকম করে যদি চুষে যদি নিয়ে যদি ভেতরে ভেতরে ঢুকিয়ে নিই, কি খাওয়া হবে? কেন ফতোয়া তো আপনারা মুফতি হয়ে গেছে, বলেন আমি যদি রক্তটা এখনই খেয়ে নিই, কি খাওয়া হবে? নবী পাকের খুন মুবারক খেয়ে নিয়েছে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী কি করলে বাবা, আমার খুনটা খেয়ে নিলে? বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার খুন খেয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী আমার খুন খেয়ে ফেললে বাবা, আমার খুন তোমার শরীরের ভিতরে প্রবেশ করলো। ও আমার সাহাবী শুনে রেখে দাও, আল্লাহ তোমার ওই টোটাল বডিটা 7টা জাহান্নাম ছোঁয়া হারাম করে দিল। আরো জোরে হবে না? তাহলে আমাদের খুন খেলে, খুন খাওয়া কি নাপাক হারাম? নবীর খুন কি? নবীর সঙ্গে আমাদের কোন দিক দিয়ে তুলনা করা যাবে না। আজ যদি আমার ভাইয়েরা আবু জাদকে যদি এখান থেকে বেলেঘাটা পর্যন্ত যদি দৌড়ে 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 যদি যাই, আমার শরীর দিয়ে একটা পানি মতো কি বেরোবে? ঘাম সবার বেরোবে না বেরোবে না? বলেন কার ঘাম খুশবু? হাত তোলেন দেখি। বলে আপনারা তো সব মাঠে খাটেন, চাষবাস করেন, মাশাআল্লাহ খুব মেহনত করেন, আপনাদের পয়সা খুব মেহনতের, কথা বলেন না? বলেন আপনাদের ঘাম বেরোয় না মেহনত করতে গিয়ে? ঘামটা যখন বেরোয় খুব সেন্ট বেরোয়। দুনিয়ার সব মানুষের ঘামে গন্ধ বেরোবে স্বাভাবিক, এটা আমার ভাইজানেরা, কিন্তু আল্লাহ নবীর ঘাম থেকে কোনো গন্ধ বেরোতো না। গন্ধ তো দূরের কথা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী একটা বোতলে শিশি করে এনে শরীর থেকে ঘাম চেঁচে 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 তুলে আতরের মতো রেখে দিতেন। মাঝে মাঝে যখন ওই ঘামটা বেঁকে বাইরে বেরোতেন, সব মানুষ অবাক হয়ে যেত। ও নবী সাহাবারা, তোমরা কি আতর মেখেছো? বাজারে কোন দোকানে পাওয়া যায়? বাজারে কোন দোকানে পাওয়া যাবে এমন সুন্দর বাগাস? আমরা তো জীবনে কোনোদিন পাই না। ও আমার ভাইজানেরা, নবী সাহাবারা সব মুচকে মুচকে হাসে আর বলে, ও মক্কার কাফেররা মুশরিকরা, আমরা যে আজকে কোনো আতর দোকানের মাখি না, আমরা কোনো বাজারের তৈরি করা আতর আমরা মাখি না, আমরা যেটা মেখেছি সেটা হলো আমার নবীর ঘাম মুবারক। জোরে বলে, আরো জোরে হবে না? আচ্ছা আমাদের ঘাম দিয়ে কি বেরোয়? অত সহজ? যারা বলে নবী আমাদের মতো,
ওদের ঘরে ঘাম ঘাম ঘেমিয়ে দৌড় কাটাতে হবে, মারতে হবে কম আর দৌড় কাটাতে হবে বেশি। দৌড়ে দৌড়ে ঘেমিয়ে এলে না ওর বউকে বলতে হবে, তোমার বউয়ের স্বামীর একবার গাটা সমত দেখি কেমন গন্ধ বেরোচ্ছে। দূর ওর আবার ঘাম গন্ধ সবর বউ শুকতে চাইবে না, আর বলছে আমি নবীর মতো। ওখানে আওয়াজ হচ্ছে কেন? ও কোথায় নবী, কোথায় আবু জাহল, কোথায় উদমপুরের মানুষ? কোন দিক দিয়ে তুলনা করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন আরবা সালাসা রুবা, আল্লাহ বলছেন চারটে বিয়ে করো, তিনটে করো, দুটো করো। আল্লাহ বলছে যদি মনে হয় চারটে তিনটে বিবি দুটো বিবি চালাতে পারবো না, আল্লাহ তখন বলছে একটা বিয়ে করো। কে বলছে? জেরে বলেন। আল্লাহ বলছেন আরবা সালাসা রুবা, আল্লাহ বলছেন চারটে তিনটে দুটো বিয়ে করো। যদি মনে হয় যে দুটো তিনটে চারটে বিবি সমান চোখে দেখতে পাবুনি, আল্লাহ বলছেন তখন একটা করো। উদমপুরের এই আপনাদের বিবাহ শাদী কটা? একটা বিয়ে হতে কি একটা বিয়ে করেছে মোটে? মেয়েরা কিন্তু রেগে যাবে আবার, হুজুর এতক্ষণ বেশ ভালো ওয়াজ করছিল, আবার কি কোথা থেকে কি ওয়াজ আবার ধরলো বলে তো দেখি। না, এটা নবীর আলোচনা করতে গিয়ে এটা বলতে হবে। শোনেন, আপনাদের বিয়ে কটা? বলেন। যদি আর একটা করেন অসুবিধা আছে? একটু কথা বলেন। আমি আমার কথা, আমি আমার এখন একটা আমি এদিকে আলাদা আলাদা করো, এদিকে এক জায়গায় থাকিস নিস বাপ, যা এখানে বস, ওকে বসিয়ে দাও। এদিকে এই ছেলেটা বেশি, ওকে বসিয়ে দাও। অনেকক্ষণ ধরে গল্প করছি, এখানে আই করছি, এখানে বস, গল্প করুনি। আমি উদাহরণ দিচ্ছি, আপনারা যেন ভেবে নেবেন আবু জাহল বে করবে না কি রে বাবা, না না, আমি উদাহরণ দিচ্ছি। আমার এমনি একটা নিয়ে আমি খুশি, আল্লাহর শুকর। এখন কটা বাজে? এখন বাজে হলো 11:50, 19 নভেম্বর 2024। এখনো পর্যন্ত আমি একটা নিয়ে খুশি। আমার কথা বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ, আমি একটা নিয়ে এখনো আমি কথাই বলছি, উদাহরণ। হ্যাঁ, আমি আর একটা বিয়ে করেছি, খুব সিরিয়াস না, এমনি উদাহরণ দিচ্ছি। যদি আমাকে কেউ যদি বলে এই উদমপুরের কোন লোক যে আবু জাহল হুজুর একটা জঘন্য কাজ করেছে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। শুনছেন আমার কথা? আপনার হয়তো পাড়ার কোনো ছেলে বিবাহ করেছে, আপনি যদি বলেন লোকটা জঘন্য কাজ করেছে, আপনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, জানেন? কথা বলেন। কারণ কি? কেন আমাকে তোমার ইজাজত নেওয়ার দরকার নেই, তোমার কমেন্টের দরকার নেই, আমাকে ইজাজত দিয়েছে আল্লাহ। কথা ঠিক না ভুল? তাও ইজাজত দিয়েছে আল্লাহ, কিসে ইজাজত দিয়েছে? কোরআনে। আর আমি কোরআনে অনুযায়ী যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করি, তুমি যদি ঘৃণা করো, তুমি কার আইনকে ঘৃণা করলে? আল্লাহর আইনকে ঘৃণা করলে ঈমান থাকবে না যাবে? হ্যাঁ, আমি যদি জেনা করি তুমি ঘৃণা করো, ওতে তোমার স্বভাব, আমার কাজটাকে ঘৃণা করো। কিন্তু আমি যদি বিবাহ করি, তুমি আমায় ঘৃণা করতে পারবে না, যদি করো তোমার ঈমান হারাবে। কিছু কিছু লোক আছে বউয়ের ভয়ে জেনা করে, জানেন? বউ কি ভাববে, ছেলে কি ভাববে, শালা কি ভাববে, বোনাই কি ভাববে, ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে তারা কি ভাববে, জেনা করি, বিয়ে এখন করলে অশান্তি হবে। আরে ভাই, বউকে কি ভয় করছিস? আল্লাহকে ভয় কর। কথা ঠিক না ভুল যেটা বলে? হ্যাঁ, বউ কি ভাববে আমার দেখার দরকার নেই, আমার যদি অসুবিধা হয় আমি করব। এই মেয়েরা শোনো, যদি তোমরা ভালো মেয়ে হও স্বামীকে বাধা দেবে না, যদি খারাপ মেয়ে হও স্বামীকে বাধা দেবে। কারণ তোমাকে তোমার হুকুমের কে বলেছে বইয়ের হুকুম নিয়ে বিয়ে করতে হয়? কোন শরিয়াতের কিতাবে লেখা আছে? কোন কিতাবে লেখা নেই। যদি মনে হয় তোমার জেনার আশঙ্কা, তুমি বিয়ে করে নাও, তোমার ইসলাম ইজাজত দিয়েছে, তোমাকে আল্লাহ দিয়েছে, বইয়ের কি অর্ডার নেবে? কথা ঠিক না ভুল যেটা বলে?
আমি জেনা করার চেয়ে বিয়ে করা ভালো। কেন? জেনা করলে আল্লাহ বেজার শুধু নয়, আই বুড়ো ছেলেদের মেয়েদের জেনার শাস্তি আলাদা, আর আমাদের মতো বিবাহিতদের জেনার শাস্তি আলাদা। আই বুড়ো ছেলেদের জন্য বেত্রাঘাত মারো, মেয়েদের জন্য বেত্রাঘাত মারো, কিন্তু আমার মতো তোমার মতো বিবাহ শাদী লোকেদের বেত্রাঘাত নয়। মেয়ে হলো বুক পর্যন্ত পোঁতো, ছেলে হলে কোমর পর্যন্ত পুঁতে রজম মেরে দাও দুটোকে। কথা ঠিক না ভুল করে বলেন? কেসাস, পাথর মারো, মারো পাথর। আল্লাহ বলছেন যতক্ষণ না মরবে তাদের যেন ছাড়বে না, তবেই তার গুনাহ মাফ হবে। কথা বুঝলেন? তাহলে যে গুনাহ করলে মৃত্যু ছাড়া কোনো রাস্তা, যেটা বলেন তওবাতেও নয়, মৃত্যু। শুধু এটা আমাদের দেশে চলবে না, কারণ আমার দেশে ইসলামিক শাসন চলে না। আমার দেশে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন খাঁটি তওবা। তবে বুড়ো বয়সে যদি জেনা করো মাফ হওয়া মুশকিল আছে, জেনে রাখো। ইয়াং বয়সে জেনা করা আর বুড়ো বয়সে জেনা করা আসমান জমিন তফাৎ। ইয়াং বয়সে জেনা, বুড়ো বয়সে জেনা মাফ হওয়া খুব মুশকিল। খেয়াল করবে। এই ওয়াজ করে আমি একটু বিপদে পড়ে গেলাম জানো, ভেঙে দিই না। তোমরা যেন আমার কথা শুনে বিয়ে করবে, হুজুর বলেছে। এখানে আমি একটা না কথা বললে আমি বিপদে পড়ে যাবো, জানেন না আপনি। মেয়েরা আমায় মনে মনে গাল দিচ্ছে, আর তোমরা তো খুব খুশি হচ্ছে যে হুজুর এই ওয়াজটাই তুমি করো। শোনো, আমি একটা কথা বলি, তোমরা আমার দাদুর কথা বলি। আমার দাদুর 4টে বিবি আমি দেখেছি, একদম টনটনে জ্ঞান আমার। 4টে দাদিকে দেখেছি। আমার দাদি জানদের আমি দেখেছি এখন একজন হায়াতে আছে, বাকি 3জন ছোট হুজুর কেবলার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন। আমার 4 দাদি যান এক জায়গায় বসে থাকলে কারোর ঘাড়ের ক্ষমতা নেই 4টে সতীন বলবে, মনে হবে 4 বোন বসে আছে। যেটা বললেন মানে এইভাবেই দাদু যান চালাতেন। কোন বইয়ের শাড়িতে যদি 10 টাকা কম পড়ে যেত, অন্য শাড়িতে 10 টাকা ঢুকিয়ে দিতেন। যেটা বললেন না, মানে এইভাবে 4টে স্ত্রীকে সমান দেখতেন। তুমি বিয়ে করবে, বড় বিবি চোখের পানি ফেলবে, ছোট বিবিকে তুমি আনন্দই রাখবে, আল্লাহর গজব পড়বে। কথা ঠিক না ভুল? দুটোকে দেখতে হবে, 3টেকে দেখতে হবে, 4টেকে দেখতে হবে সমান, তাহলে করবে। কথা বলছিলাম, তাহলে আমরা যদি 5টা বিয়ে একসাথে করি জেনার গুনাহ হবে, হারাম হবে। কেন? আল্লাহ বলে দিয়েছে উম্মতে মুহাম্মাদিরা 4টে বিবি একসাথে রাখতে পারবে। মরে গেছে, ছাড়ছুর হয়ে গেছে, সেটা আলাদা কথা। তবে একসাথে হায়াতে আছে বিবি কটা রাখা যাবে? চিল্লে বলেন। 5টা রাখলে হারাম হবে। আমাদের জন্য 5টা বিবি রাখা হারাম। আমি আগে বলেছি নবীর জন্য যেটা আমাদের জন্য হারাম, নবীর জন্য সেটা হালাল। আমাদের জন্য 5টা বিবি একসাথে রাখা যাবে না। আর আল্লাহর নবী 9 জন আম্মা জানকে নিয়ে ঘর করেছে। জোরে বলে, আরো জোরে হবে না। আল্লাহ রসুলের মোট বিবাহ 11 জন, কিন্তু 2 জন দুনিয়া থেকে চলে গেলেন। 9 জন আম্মাজানকে নিয়ে নবী সংসার করলেন। জোরে বললেন না? আমাদের জন্য যেটা হারাম, নবীর জন্য সেটা হালাল। ও যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবীর সঙ্গে কোনো দিক দিয়ে আমাদের তুলনা করা যাবে না। আমরা পেশাব করি, আমাদের পেশাব হলো নাপাক। নবী পেশাব করতেন, হযরত উম্মে আইমা খেয়ে ফেলেছিল। আল্লাহ নবী উম্মে আইমাকে বলল, ও উম্মে আইমা কি করলে পেশাব? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খেয়ে নিয়েছি। আল্লাহ নবী বললেন, উম্মে আইমা পেশাব আমার খেয়ে নিলে শুনে রেখে দাও, তোমার শরীরে কোনোদিন রোগ আর ব্যাধি
হবে না। জোরে বলে আমাদের পেশাব খেলে রোগ বেড়ে যাবে, নবীর পেশাব খেয়ে সব আমার ভাই জানে না রাসূলুল্লাহ পেশাব খেয়ে আল্লাহ পাক রোগের ওষুধ করে দিয়েছে। জোরে বলে আমাদের পেশাব হলো নাপাক, নবীর পেশাব হলো পাক। আমাদের পায়খানা হলো নাপাক, নবীর পায়খানা হলো পাক। শুধু পায়খানা পাক নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি নিজে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আয়েশা নবী পায়খানা করতেন, আমি দেখব বলে অনেকবার চেষ্টা করেছি, আমি নবীর স্ত্রী হয়ে জীবনে কোনোদিন নবীর পায়খানা চোখে দেখি না। রাসূলুল্লাহ যে জায়গায় পায়খানা করতেন আল্লাহ নবীর পায়খানা জমিন গ্রাস করে নিতেন। আমার ভাই জানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাই জানেরা, রাসূলুল্লাহ যদি কোনো ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, রাসূলুল্লাহ যদি পেশাব পায়খানার প্রয়োজন হতো, আল্লাহ নবীর ইজ্জত কেউ না দেখতে পায়, আল্লাহ সহ্য করতে পারবে না। কোথা থেকে জঙ্গল পশু আমার ভাই জানেরা, কোথা থেকে জঙ্গলে গাছপালা তুলতা সব এসে চারিদিকে আমার ভাইয়েরা নবীকে চারিদিকে গাছ করে দিয়ে আড়াল করে দিতেন। জোরে ঘরে আরো জোরে হবে না। আল্লাহ নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না আমার ভাই জানেরা, ও নবী পাকের প্রেমিকেরা। আল্লাহ নবী যে মরা গাছের তলায় বসে যেতেন, রাসূলুল্লাহ ছোঁয়া পাওয়া মাত্র আল্লাহ পাক মরা গাছটাকে জীবিত করে দিতেন, তার সমস্ত পাতাগুলো ফুটে যেত। রাসূলুল্লাহ গাছ থেকে যখন চলে যেতেন আবার পাতাগুলো ঝরে আবার পুনরায় অবস্থায় ফিরে যেত। জোরে বলে নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না। একটা দিক দিয়ে দেখা পারবেন, উফ, একটা দিক দিয়ে পারবেন। ও নবী ও আমার নবী জানেনা, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? একটু কথা বলেন। যে নবী আমাদের জন্য জীবন দিয়ে গেলেন, যে কিয়ামতের ময়দানে সবাই বলবে নফসি 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 নফসি, কিয়ামতের ময়দান তেমন একটা কঠিন দিন হয়ে যাবে। ও মানুষেরা, ছেলে তার বাপের হবে না, বাপ তার ছেলের হবে না, মেয়ে তার মায়ের হবে না, মা তার মেয়ের হবে না, স্বামী তার স্ত্রীর হবে না, স্ত্রী তার স্বামীর হবে না। যেদিন এমন একটা কঠিন দিন হয়ে যাবে, আল্লাহ নবী বললেন আয়েশা, কিয়ামতের ময়দানে ছেলে আর মেয়ে উলঙ্গ হয়ে পাশাপাশি দাঁড়াবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কতই না বেইজ্জতির ব্যাপার হবে, কতই না শর্মিন্দার ব্যাপার হবে। ইয়া রাসূলুল্লাহ, ছেলে আর মেয়ে উলঙ্গ হয়ে পাশাপাশি দাঁড়াবে, কতই না লজ্জিতর ব্যাপার। হুজুর একজন একজনের দিকে কি ঘুরে ঘুরে চেয়েছে কি দেখবে না। আল্লাহ নবী বললেন, আয়েশা, এমন একটা কঠিন দিন, ওই দিনটা হয়ে যাবে একজন একজনের দিকে ঘুরে তাকাবার সময়টুকু পাবে না। ও আমার ভাইরা যুবকেরা, তাহলে ওই দিনটা কত কঠিন দিন হবে। সবাই নফসি 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 করবে। ওই কঠিন দিনেতে সবার গলার আওয়াজ হবে নফসি নফসি, আর আমার নবী বলবে উম্মতি ইয়া উম্মতি। আর জোরে হবে না বলেন, সেই নবীর সুপারিশের দরকার আছে না নাই? আর হতে পারবেন? নামাজ পড়ে পড়ে নাই, এই দেখ আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করি। মিথ্যে কথা বলি, আল্লাহ যেন আমার জবান যেন বন্ধ করে দেয়। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমায় পড়িয়ে দেয়, আমি পড়ি। ইচ্ছা করে কোনোদিন নামাজ কাজা করি, নামাজ পড়ে পড়ে এসব কালো করে ফেলি।
দুটো হাঁটুতে আল্লাহ জানে আমার চুল ওঠে না, এত কড়া পড়ে গেছে। আমি অনেক দিন ধরে আল্লাহ আমাকে বাচ্চাবেলা থেকে প্রায় নামাজ পড়ি, আমি নামাজের খুব পাগল, আপনারা জানেন না। আমি এই যাবো 12টা 1টার সময়, এখানে 1টার দিকে নামবো, দুটো যখনই যাই 12টা 1টা আমি চুপচাপ জেগে বসে থাকি, ঘোরাঘুরি করি, একটুখানি মোবাইল দেখি, নাই কিতাব পড়ি, এই করি, করতে করতে ফজরের ওয়াক্ত এসে শুই। কেন? আমার নামাজ আগে, আমার জলসা আগে না। আমার কথা বুঝলেন না? আমি 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 পীরের ছেলে, আমার এখানে কোরাইশের রক্ত বইছে। আমি একজন নামাজি, আমি একজন বক্তা, আমি একজন হুজুর, আমি একজন মাওলানা, আমি একজন কোরাইশের খানদানের অলির ঘরের সন্তান। রেখে দিলে যাও। নবী যদি একবার আমাকে বলে যদি না দেয় না যে আল্লাহ এই আবুজার আমার উম্মাত, ওসব ডিগ্রি সব চুলোই ঢুকে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? শুনছেন না আমার কথা? কি নামাজি আর কি পীরের বেটা আর কি হাজির বেটা, রেখে দিকে ওসব রেখে দাও আগে। এখানে যে কটা লোক বসেছে নাই, ওই যতই নামাজ রোজা করো, আমি একা নামাজি নয়, অনেক নামাজি আছে এখানে, আপনার নামাজ রেখে দেন। নবী যদি একবার আপনাদের ঘরে উম্মতের পরিচয় না দেয়, কেউ জান্নাতে যেতে পারবেন? তাহলে কি আবুজার নামাজ কালাম পড়ে, নবীর সার্টিফিকেটে তবে জান্নাত। কথা ঠিক না ভুল? হাত তোলেন তো দেখি যে আমার নবীর সুপারিশ দরকার নেই। ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায় না, দুশ্মনী করলে পাওয়া যায়। কবরে যেদিনে যাবে প্রশ্ন হবে না নামাজ পড়েছো কিনা, কবরে যেদিনে যাবে না রোজা রেখেছো কিনা প্রশ্ন হবে না। ও ভাইরা, কবরে যেদিনে যাবে মান হাজার রাসূল, ও আল্লাহর বান্দা, ইনাকে কি চেনো? ইনিকে। ইনি বলতে কে ভাই? আচ্ছা, কবর আগে না কিয়ামত আগে? কবর যার ভালো, আখিরাতে সব ঘাঁটি তার ভালো। কবর যার খারাপ, কবরে প্রশ্ন হবে নাকি যে নামাজ পড়ুনি কেন? কথা বলে না, কবরে প্রশ্ন হবে? কোথায় প্রশ্ন হবে? কবরে প্রশ্ন তো হবে 3টে, আবার কেউ বলেছে একটাই প্রশ্ন হবে। শুনছেন না আমার কথা? দুটো প্রশ্নতেই নবী আছে না নাই? কথা বলে। তাহলে নামাজের প্রশ্ন আছে, রোজার প্রশ্ন, যাকাত দেওয়ার প্রশ্ন, তাহলে কি ওইসব প্রশ্ন হবে কবে? সেই কিয়ামত। তার আগে কবর। কবরে ফার্স্ট প্রশ্ন হবে নবীর ব্যাপারে খেয়াল কি? কি বলবেন? ইনার নবী দিবস করলে আমি বিরোধী করতাম, ইনার নামে কিয়াম করলে আমি উঠে পালাতাম, ইনাকে হায়াতুন নবী মানতুম নি, ইনাকে নূর নবী মানতুম নি, ইনাকে আমাদের মতো মানুষ ভাবতুম। ফেরেশতারা বলবে তুই তো খাতারনাক জিনিস রে, তুই তো কত বড় শয়তান। হ্যাঁ, ফেরেশতারাও জানে নবী আমাদের মতো নয়। ফেরেশতার আকীদা, জিবরাইলের আকীদা, নবী हमारे जैसे नहीं है। मिकाइलेर আকীদা, नबी हमारे जैसे नहीं है। इसराफिलेर আকীদা, नबी हमारे जैसे नहीं है। আজরাইলের আকীদা, नबी हमारे जैसे नहीं है। এই চারটি ফেরেশতা বলো, ইনাদের আকীদা যদি হয় नबी हमारे जैसे नहीं है, সমস্ত ফেরেশতাদের আকীদা হলো নবী আমাদের মতো নয়। জোরে বললেন না? আরো জোরে হবে না? ফেরেশতাদের আকীদা নবী আমাদের মতো জোরে বলেন নয়। তা আমাদের আকীদা কি হবে? আমার ওয়াজ এবারে শেষের দিকে নিয়ে আসতে হবে নাকি গো? এখন চলুক। তুমি তাহলে সিগন্যাল দিচ্ছ তো? না না, সিগন্যাল দিচ্ছি না। শেষ করে দেবো? আর একটু বলি, কারণ আমাকে আর সিগন্যাল দিচ্ছে তো। এবারে আপনি এবারে ডাউন হন, গরম থেকে ডাউন হন। চলবে তো নাকি? সারা রাত চলবে? ওরে বাবা, কারা কারা সারা রাত চলবে হাত তোলেন। হাত তুললে যদি 10,000 টাকা লাগতো,
কি ভাইজান কটা হাত উঠতে বলেন তো? আমরা হাত তোলাটা বেশ খুব আগে আছি বলেন। ও আল্লাহ কোরআনে বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই আয়াত আল্লাহ কোরআনে কখন নাযিল করলেন জানেন? হযরতে আবু বকর সিদ্দিক ফারুক আযম দুজনে কথা বলছে। দুজনকে ইসলামের একজন প্রথম খলিফা আর একজন জিনাদের সম্পর্কে আল্লাহ অপর জায়গায় বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ানু। আল্লাহ বলছেন তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলেন। আল্লাহ সাহাবাদের ব্যাপারে বলছেন সাহাবারা আমার উপরে রাজি আর আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বললেন না? তিনাদের সম্পর্কে আয়াত এসেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। কাদের ব্যাপারে? জিনারা রাসূল ঘোষিত জান্নাতি, আসহাবে মুবাশশারা, খোলাফায়ে রাশিদিন। আচ্ছা, হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক জান্নাতি কারো সঙ্গ আছে? চিনলে বলেন। তিনাদের ঘরে আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই কে 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 ঠেন দিচ্ছে? আল্লাহ। এই নবী সাহাবারা জবান আস্তে করো, গলার আওয়াজটা আস্তে করো। কেন? নবী আছে। জোরে বললেন না? যদি গলার আওয়াজ উঁচু হয়ে যায় আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সারা বল বল। ট্রেনিংটা আল্লাহ কাকে দিচ্ছে? ওহ বাবা রে, তুই আগে যা। ট্রেনিংটা আল্লাহ কাকে দিচ্ছে? সাহাবা নাই, রাসূল ঘোষিত জান্নাতি সাহাবা। কে ট্রেনিং দিচ্ছে? যদি নবীর গলার আওয়াজ সামনে আছে, নবীর সামনে যদি জোরে কথা বলো, নবীকে নয়, নবীর সামনে যদি জোরে কথা বলো, আর ওনারা রাসূলুল্লাহ সামনে আছে আর হযরতে আবু বকর সিদ্দিক আর ফারুক আযম দুজনে কথা বলছে, যেমন দুজনে নবীর সামনে নয়, ওনারা দুজনে মিলে কথা বলতে বলতে দুজনের গলার আওয়াজ একটু জোরে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। জবান আস্তে করতে বলেন নবী। যদি আপনার সাহাবারা জবান আপনার সামনে না জোরে যদি কথা বলে, সব আমল বরবাদ করে দেবে। মদিনায় যাবেন যদি আল্লাহ নিয়ে যাওয়ায়, জোরে ডাকবেন না জানো? ওই চত্বরে যতদিন থাকবেন জোরে চিল্লানো, আপনার সাথীকেও জোরে ডাকলে আপনি সব আমল বরবাদ করিয়ে ঘরে খালি হাতে ফিরবেন, জানেন? মদিনায় জোরে চিল্লানোটাও নিষেধ। ধরে নেন আপনার কোনো বন্ধুকে কি চাচাতো ভাইকে কি পাড়ার লোককে ডাকছেন, এই শামসুদ্দিন এদিকে চল, এই ডাকলেও আপনার আমল বরবাদ হয়ে যাবে। কারণ রাহমাতাল লিল আলামিন শুয়ে আছে, আপনার আকীদা তো জিন্দা নাকি? কথা বলেনি। আল্লাহ এই ট্রেনিংটা নবীর সামনে জোরে কথা বলতে কাদের নিষেধ করছে? তাহলে আমাদের কি হবে? কথা বলে না। যেদিন এই আয়াত নাযিল হয়ে গেল, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, সেই দিন থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে এত আস্তে আস্তে কথা বলতেন, নবীকে জিজ্ঞাসা করতে হতো দুবার ওমর কি বললে? জোরে বলেন। এই জোরে হবে না? সুবহানাল্লাহ। কি হলো গো, কি বলছো? যেদিন এই আয়াত নাযিল হয়ে গেল সেদিন থেকে হযরতে ওমর ফারুক হুজুর নবীর সামনে এত আস্তে কথা বলতেন, নবীকে দুবার জিজ্ঞাসা করতে হতো কি বললেন। এ স্বাভাবিক, আপনি যদি আমায় আস্তে কথা বলেন আমি জিজ্ঞাসা করবো, হ্যাঁ কি বললো, ও আর একবার বলেন তো, হয় না হয়নি? মানে উনি এত কথাটা আস্তে করে দিলেন। ও হযরতে ওমর ফারুক নবীর দরবারে দো জাহানের সঙ্গে বসে থাকতেন, ঠিক এমন করে নবীর দরবারে বসে থাকতেন এইভাবে। এটাকে কি বসা বলে?
হযরত ওমর ফারুক আল্লাহ নবীর দরবারে ঠিক এমন করে বসে থাকতেন, আর এই ঘাড়, এই কাঁধ আর মাথাটা একদম ঝুঁকে দিয়ে নবীর সামনে দুটো হাত এইভাবে সবসময় জোড়হাত করে বসে থাকতেন। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ওমর, তুমি কেন নবীর দরবারে ওইভাবে কেন বসে থাকো? হযরত ওমর বলে, আমি কেন নবীর দরবারে ওইভাবে বসে থাকি জানো? আমি এই জন্যই ওইভাবে বসে থাকি, লোক আমাকে দেখে যেন ভাবে মালিকের সামনে গোলাম বসে আছে। জোরে বলে, আরো জোরে হবে না। সেজন্য আমার ভাইদের বলবো, নবীর সামনে বিয়াদবি করেননি। নবী আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, আমাদের সবার চেয়ে আমাদের ঘরে বেশি ভালোবাসে আল্লাহ, আল্লাহ রসুল। কথা ঠিক না ভুল করে বলে? যেদিনে আমাদের কেউ হবে না, বউ অনেকদিন মানে বউ আপন, শয়তান কোথা খালি বউ আপন, শয়তান। বউকে, বাপ মাকে ভুলে গেলি, বউকে পেয়ে শয়তান। ওই তোর বউ কবরে যে তোমায় চিনবে, এখন যাও না একবার, আমার ফেরেশতারা খেটো রড নিয়ে আছে, খেটো রড লাল লাল গরম করা, গাল দিয়ে ঢুকাবে আর পিছন দিক দিয়ে বার করবে। কিছু কিছু শয়তান আছে মা বাপ ছেড়ে দিয়ে বইয়ের কাছে থাকে, আপনাদের তবে ওদমপুরে এখানে নেই। কেন এই এলাকার বদনাম করলে আমাকে নজরানা যদি কম দেয়, ওই জন্য বলা যাবে না। কি যাইবে না, কি না সেটা নয়, ওটা এমনি মজা করলাম। মানে বলেন শয়তান হুজুর সব জায়গায় আছে। ওখানে কি হচ্ছে, কি বসতে বসতে বললে ওরা বসবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা